এখন যাচ্ছি, বেরিয়ে গেছি সিকিম যাওয়ার উদ্দেশ্যে। ট্রেন চলে এসছে, এখন ট্রেনে উঠতে হবে। তো আমাদের ছাড়তে হচ্ছে 2টোর সময়। তিস্তা তোরসা এক্সপ্রেসের সময় হচ্ছে 2:15। আমরা উঠে পড়েছি। আর পরের দিন সকাল 3টের সময় এনজেপিতে গিয়ে নামিয়ে দিয়েছে। তারপরে আমাদের গ্যাংটকে যেতে সময় লেগেছে হচ্ছে 4 ঘন্টা। বজরা স্ট্যান্ডে বড় গাড়ি থামার পরে ওখান থেকে ট্যাক্সি করে গ্যাংটকে আসতে হয়েছে। গ্যাংটকের এমজি মার্কেটের সামনেই আমাদের হোটেল। এটা হচ্ছে হোটেল। ডেসক্রিপশন বক্সে আমি হোটেলের নাম্বারও দিয়ে দেবো আপনাদের, যাতে কোনো অসুবিধা না হয়। আর এই এমজি মার্কেটটা এতটাই সুন্দর যে এখানে এসে আপনারা যাবতীয় কেনাকাটা যেটা হচ্ছে ঘুরতে আসলে করতে পারেন আপনারা, সেটা এখান থেকে করে নিতে পারেন। আর এই মার্কেটটা এতটাই সুন্দর, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বেশ বিকেলে আনন্দই লাগে। আর আপনারা এর জন্যই এই এমজি মার্কেটের সামনেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন। তো পরের দিন সকালবেলা আমরা চলে যাচ্ছি হচ্ছে নাথুলা পাসের উদ্দেশ্যে। এটা হচ্ছে সাইট সিনের মধ্যে পড়ে ইস্ট সিকিমের মধ্যে পড়ে হচ্ছে নাথুলা পাস বাবা মন্দির। তো আমরা এই যে নাথুলা পাসে চলে এসেছি। এখানে বরফ দেখার বেশ আদর্শ জায়গা, অনেকটাই উঁচু, শ্বাসকষ্টের একটা ব্যাপার থেকে যায়, কিন্তু আপনারা সেটা সতর্ক নিয়ে আসবেন। কিন্তু সেরকম কোনোই ব্যাপার না, আপনারা সচরাচর সবাই আসছে, আপনারাও আসতে পারেন। তারপরেই হচ্ছে বাবা মন্দির। ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা বাবা মন্দিরে যেতে পারিনি। তো আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকটাও খুবই সুন্দর। মার্চ মাস হচ্ছে আপনাদের আদর্শ সময়। সব পয়েন্টগুলো মানে হচ্ছে সব সাইট সিনগুলো খোলা থাকে। মর্নিং ফ্রেন্ডস, তো এখন আমরা রেডি হয়ে গেছি লাচুং যাওয়ার জন্য। আমাদের যে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই যে চলে এসছে আমাদের লাচুং যাওয়ার জন্য, আমরা রেডি হয়ে গেছি। পুরো ইস্ট সিকিমটা ঘোরার পরে আমরা পরের দিন চলে যাচ্ছি হচ্ছে লাচুংয়ে যেতে যেতে এটা হচ্ছে সাইট সিন। এটা হচ্ছে 7 সিস্টার্স ফল। এখানে আমরা বেশ ভালো এনজয় করছি। এরপরেই আমরা চলে যাব হচ্ছে নাগা ফলস। এগুলো সাইট সিন, আর এগুলো আপনারা লাচুং যেতে যেতেই সেই পথেই দেখতে পারবেন। এই যে চলে এসেছি আমরা নাগা ফলসে। বেশ সুন্দর ওয়াটারফলসটা, ওপর থেকে কি সুন্দর ঝর্ণা বেয়ে নেমে আসছে, বেশ দেখার মতো। তো এখানে এই সিনসগুলো আপনারা দেখতে দেখতেই যাবেন। তারপরেই আমরা চলে যাব হচ্ছে চুংথাং হাইড্রো ইলেকট্রিক ড্যাম। এটা হচ্ছে লাচুং যাওয়ার পথেই পড়বে। এরপরে আমরা চলে এসেছি লাচুংয়ে একটু স্টে করার পরে আমরা পরের দিন চলে যাব হচ্ছে 0 পয়েন্ট অ্যান্ড ইয়ামথাম ভ্যালি। তো এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি। তো ইয়ামথাম ভ্যালিটা ঘোরার আগে আমরা 0 পয়েন্টটা ঘুরে তারপরে আমরা ইয়ামথাম ভ্যালিতে যাব। এটা হচ্ছে 0 পয়েন্ট, চারিদিকে বরফ, খুবই সুন্দর। আপনারা এখানে অবশ্যই আসবেন। যারা বরফ নিয়ে খেলতে চান তারা অবশ্যই 0 পয়েন্টে আসবেন আর এর যে সৌন্দর্যটা উপভোগ করবেন। দেখুন চারিদিকে বরফ আর খুবই সুন্দর। হাতের সামনেই বরফ, রাস্তা, নানা রকম বেশ খাবার দাবারের দোকানও রয়েছে। বেশি হাঁটাচলা করলে একটু শ্বাসকষ্ট হয়, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ইয়ামথাম ভ্যালিতে। ইয়ামথাম ভ্যালিটাও এত সুন্দর, দেখুন বেশ দুটো পাহাড়ের মধ্যিখানে যে উপত্যকাটা, এটা হচ্ছে ভ্যালি। আর এর মধ্যিখানে এই যে নদী বেয়ে চলে যাচ্ছে, তিস্তা নদী, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর ওয়েদার। আর চারিদিকের এই দেখুন মেঘগুলো পাহাড়ে কি সুন্দর মনে হচ্ছে, গায়ে পুরো ভেসে রয়েছে। আর একটা অন্য রকম পরিবেশ, দেখলে দেখতেই ইচ্ছে করছে। আর এই যে উপত্যকাটা দেখছেন, এটা এপ্রিল মাসের পরে পুরো ফুলে চারিদিকে ভরে যায়। এখন হচ্ছে মার্চ মাস, কিন্তু মার্চ মাসে আসলে বেশ বরফগুলো খুব ভালো দেখতে পাবেন।
আর একটু গরমের দিকে যদি আসেন তাহলে বরফগুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যাওয়ার তো ব্যাপার থাকেই একটা, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো যাই হোক, পরিবেশটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, অনেকক্ষণ স্টেও করছি আমরা। আর এই যে আপনাদের যেটা বলছি, এই দেখুন ওয়েদারটা দেখুন কি সুন্দর, পাহাড়গুলো এত সুন্দর লাগছে, এই ভিউ পয়েন্টটা সত্যিই দারুণ। আপনারা সামনের থেকে না দেখলে এই ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না, তাই চলে আসবেন আর পুরো সাইট সিনগুলো করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে লাচেনে। এবার লাচুং থেকে লাচেনে চলে আসার পরে দেখলাম এত সুন্দর, মানে যতগুলো সাইট সিন করেছি, স্টে করেছি, তার থেকেও লাচেনের পরিবেশটা খুবই সুন্দর, আমার সব থেকে বেস্ট লেগেছে। তো এইটা হচ্ছে হোটেল আমাদের, আর খুবই ভালো বিহেভিয়ার। তো এই যাবতীয় হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, এবং পার্ট বাই পার্ট আমাদের এই এক একটা পয়েন্টের, যেরকম নাথুলা পাস, 0 পয়েন্ট, এই সব ভিডিওগুলো আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব। তো আপনারা খুব ডেসক্রিপটিভভাবে সেই ভিডিওগুলো দেখতে পারবেন, যে কোথায় গেলে কিভাবে আপনারা এনজয় করবেন, কোথায় স্টে করবেন, কোথায় খাবেন দাবেন। তো সবই আমি ভিডিও আমার অন্যান্য ভিডিওগুলোতে দেওয়া আছে, এটা শর্ট করে পুরো সিকিমের ভিডিওটা করা হয়েছে। তো আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সব ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের সিকিম গিয়ে সব সাইট সিনগুলো করতে খুবই ভালো হবে। আর কোথা থেকে আপনারা কিভাবে কোথায় যাবেন সেগুলো আপনারা খুব ভালো বুঝতে পারবেন। তো আমরা লাচেনের থেকে চলে এসেছি আবার গ্যাংটকে পরের দিন, সব ঘোরা হয়ে গেছে। তো লাচেনে থেকে যখন আমরা গ্যাংটকে আসলাম, এসে বিকেলবেলা আবার চলে আসলাম এমজি মার্কেটে, কিছু কেনাকাটা বাকি ছিল তো এখান থেকে তাই করে নিলাম, এবং খাওয়া দাওয়া খেয়ে পরের দিন সকালবেলা আমরা আবার চলে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি, বাড়িতে যেতে হবে। আলটিমেটলি আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে আমাদের দমদমে। তো টাটা, গ্যাংটক, সিকিম, লাচুং, লাচেন, সব কিছু টাটা করে দাও বাবা। সিকিমে আসতে গেলে আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন, সেটা হচ্ছে 4 কপি ভোটার আইডি কার্ডের জেরক্স এবং 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর বাচ্চাদের স্কুল আইডি কার্ডের 4 কপি জেরক্স এবং বাচ্চাদেরও 4 কপি ফটো। যেই কয়জন মেম্বার আসবেন সবারই 4 কপি করে আইডেন্টি প্রুফ এবং ফটো অবশ্যই লাগবে, আর সাথে অরিজিনালগুলো থাকতে হবে, ওরা তো দেখে, কারণ পারমিশন করতে লাগবে, তার জন্য এগুলো কিন্তু অবশ্যই লাগবে, 4 কপির কম কিন্তু হবে না। তো এইগুলো সব নিয়ে অবশ্যই আপনারা আসবেন। আর যে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিও, ওগুলো কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, এবং পরবর্তীকালেও যেই ভিডিওগুলো আপনারা ছাড়বো যদি আপনারা পারেন তো সেই ভিডিওগুলো দেখবেন। তো এটাই আমার রিকোয়েস্ট। তো এখন তো আলটিমেটলি সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা ট্রেনে করে চলে এসেছি লাস্ট শিয়ালদা, এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে। তার কি করা যাবে, সিকিমের ট্রিপ তো শেষ, তো এখন বাড়ি চলে যেতে হবে। শিয়ালদা তো দেখতেই পাচ্ছেন কত ব্যস্ততম স্টেশন। তো আমরা এখন সিকিম থেকে মানে এনজিপি থেকে চলে আসলাম হচ্ছে আবার শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা এখন দমদম চলে যাব, দমদম থেকে আমরা আমাদের বাড়ি চলে যাব। তো এখানেই আমি আমার এই সিকিমের ট্রিপটা শেষ করছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর সাথে যে পাশে বেল নোটিফিকেশনটা আছে ওটাও অল করে দেবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, এই ভিডিওটা এবং অন্য অন্য যে ভিডিওগুলো আছে ভালো লেগে থাকে, তো একটা লাইক করবেন, আর যদি মনে হয় তাহলে শেয়ারও করতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। তো এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। চলে এসেছি আমরা আমাদের এলাকায়, এই যে সকাল এখন 7:45 বাজে, একদম সকাল সকাল ঢুকে গেছি বাড়িতে। স্বর্ণ তো এনার্জি ডাউন, যেহেতু বাড়ি চলে এসেছি এত আনন্দ করে। তো এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর খুশিতে থাকবেন। টাটা।
স্বর্ণ এন্টারটেনমেন্ট।